নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আর আপনারা দেখছেন শ্রী ক্রিয়েশন রিয়েল। আজকে আমি নিয়ে চলে এসেছি সর্ষে ইলিশের এক অনবদ্য রেসিপি। তো প্রথমেই আমি চলে এসেছি বাজারে মাছ কিনতে। দেখবো আজকে কোন ইলিশ মাছটা সব থেকে বেশি ভালো রয়েছে। তো এই কাকার সাথে ডিসকাশন করে আমরা মাছ কিনে নিচ্ছি। দেখছি কোন ওজনের কোন মাছটা সব থেকে বেশি ভালো, এবং আমরা নিয়ে নিয়েছি এবং মাছটাকে আমরা কেটে নেব। মানে কাকাকেই দিয়েছি, কাকাই আসলে কেটে দেবে, কারণ আমি খুব একটা মাছ কাটতে পারি না। সেই জন্য আমি যখনই বাজারে যাই তখন আমি মাছ কেটে আনারই চেষ্টা করি। তো একইভাবে মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ তেল। অবশ্যই এটা সর্ষের তেল দেবে। দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি মাছটা তৈরি করার জন্য যে মশলাটা দরকার সেটা আমি এবার তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি সর্ষে। সর্ষেটা পরিমাণ মতো নেবে, অবশ্যই আগে থেকে যদি ভিজিয়ে রাখো তাহলে বেশি ভালো হয়। তারপর নিয়ে নেবে পোস্ত। তারপর আমি ঝাল অনুযায়ী নিয়ে নিয়েছি লঙ্কা এবং সামান্য একটু সর্ষের তেল দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। রেডি হয়ে গেছে আমার একটা মশলার পেস্ট, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর হয়েছে পেস্ট। অনেকে ভাবে মিক্সিতে দিলে হয়তো ভালো হয় না, আসলেই হাতে বাটাটা অন্যরকমই হয় এবং সেটার স্বাদও অন্যরকম হয়। কিন্তু আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। মিক্সিটা যেহেতু ছোট সেহেতু কোনো অসুবিধা আমার হয়নি। এবার আমি এইভাবে ছাঁকনি দিয়ে এবার পুরো পেস্টটাকে আমি একটু ছেঁকে নেব। তার কারণ হচ্ছে নয়তো অনেক সময় তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এভাবে যদি আমি পুরো ছেঁকে নিই তাহলে তিতোটা হবে না। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে যথারীতি আমার তেলটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ। দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে তারপরে আমি রেডি করে রাখা যে মশলাটা সেটা দেব। অবশ্যই তার আগে একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে মাঝ বরাবর দিয়ে দেব। এবার আমি পেস্টটা দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। এবার আমি সেই কড়াইয়ের মধ্যে পেস্টটাকে ঢেলে দেব এবং সেটিকে ভালো করে স্টিম করে, এবং অবশ্যই স্টিমটা হাই ফ্লেমে রাখবেন, রেখে ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে নেবেন। আবার বেশি নাড়িয়ে নিতে যাবেন না, তাহলে যেহেতু সর্ষেটা রয়েছে সেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, যে ফ্লেভারটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি বেশিক্ষণ না কষিয়ে যথারীতি জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটে উঠতেই আমি একে একে মাছগুলোকে তার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক অর্ধেক করে কেটে রাখা বেগুনের টুকরো, কারণ ইলিশ মাছে বেগুন দিলে খুবই খেতে ভালো লাগে। যদি আপনাদের কোনো অ্যালার্জির সমস্যা না থাকে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম এবং ঢাকনাটা খুলতেই দেখি আমার ইলিশ মাছ তৈরি হয়ে গেছে। আপনারাও দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এবং সমস্তটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ব্যাস এভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ। রেসিপিটা খুবই সহজ, যদি তোমরাও এভাবে ট্রাই করো। যারা নতুন রান্না শিখছো তাদের রান্না তো খুবই ভালো হবে, এটুকু আমি বলতে পারি। এবং রান্না যারা একদমই জানো না, সবে নতুন নতুন রান্না শিখছো, তারা এই রেসিপিটা ফলো করতে পারো, খুবই সুন্দর হবে। তোমরাও দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে।
তো এভাবে তোমরা তৈরি করে নিতে পারো। আমার তো খুবই ভালো লাগে বেগুন দিয়ে এভাবে সর্ষে ইলিশ, এবং আমার বাড়ির সকলেও খুব ভালো খায়। সেই জন্য আমি এভাবেই প্রত্যেকবার তৈরি করে নিই। এইভাবে একদম কম মশলা দিয়ে সর্ষে ইলিশ, যেটা সবাই খেতে পারবে এবং স্বাদও থাকবে অনবদ্য। তোমরা অবশ্যই এটা চেষ্টা করে দেখবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে।